হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি দিদির রিসেপশনের দিনের মিনি ভ্লগ। ভিডিওটা পোস্ট করতে অনেকটাই লেট হয়ে গেল কারণ আমার এসেছিল জ্বর, আর এই জ্বরটা কিন্তু এখন সবার আসছে, তাই বি কেয়ারফুল। দিদির বাড়ি থেকে জিজুর বাড়ির ডিস্টেন্স ছিল 1 ঘন্টা, আর সেদিন যেহেতু উইকডেজ ছিল আর কলকাতার জ্যামে একবার ফেসে গেলে তো ব্যাস হয়ে গেল। সেজন্য আমরা সকলে একদম বিকেল বিকেল তৈরি হয়ে নিয়েছিলাম। তারপর তো রুমের বাইরে এসে দেখি ভাই এখানে রিলস বানাচ্ছে। দেন তো সবাই মিলে চলে গেলাম নিচে, আর আমরা ওখানে গিয়ে বাসের জন্য ওয়েট করছিলাম। একটা বাস রিজার্ভ করা হয়েছিল। তারপর কিছুক্ষণ ওয়েট করার পর বাস চলে আসে, আর আমরা আবার ভেতরে এসেছিলাম তত্ত্বগুলো নিয়ে যাবার জন্য। তারপর তো তত্ত্ব নিয়ে আমরা উঠে গিয়েছিলাম বাসে। আর রিসেপশনে যেহেতু আমাদের এখান থেকে বেশি জন যায়নি, তাই পুরো বাসটাই কিন্তু ফাঁকা ছিল। বাসের প্রতিটা সিটে আমরা একজন একজন করে বসেছিলাম। তারপরও কয়েকটা সিট কিন্তু ফাঁকাই ছিল। আর পুরো বাসটা আমার দিদি, ভাই আর দাদা মিলে নাচ করতে করতে গিয়েছিল। আমিও নাচ করেছিলাম, কিন্তু আমার নাচের ভিডিওটা নেই। আর হ্যাঁ, আমরা সকলে মিলে একটা রিলস বানিয়েছিলাম, যেটা আমি খুব তাড়াতাড়ি পোস্ট করব। আর একদিক থেকে আমাদের কপালটাও ভালো ছিল, সেদিন আমরা কোনো রকম জ্যামে ফেসেও যাই। 1.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম। তারপর চলে গেলাম ভেন্যুতে, আমাদের যেখানে তত্ত্বগুলো রাখতে বলা হয়েছিল সেইখানে গিয়ে তত্ত্বগুলো আমরা রেখে দিলাম। তারপর তো একের পর এক সবাই মিলে দিদি আর জিজুর সঙ্গে গিয়ে ফটো তুলে নিলাম। সেগুলো সব ভিডিও আমি করেছিলাম, কিন্তু ওই যে বললাম অটোমেটিক আমার ফোন থেকে ভিডিও ডিলিট হয়ে যাচ্ছে, তাই ওই ভিডিওগুলো আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে। ভাগ্য ভালো এই ভিডিওগুলো রিমুভ হয়ে যায়নি, নয়তো আমি আর কিছুই পোস্ট করতে পারতাম না। তারপর তো পান্তুয়ার প্লেট থেকে দুজন মিলে শেয়ার করে স্টার্টার খেলাম। তারপর তো আমার কাছ থেকে আমার ফোনটা চেয়েছিল ফটো তোলার জন্য, আর ও ঠিক এই ভিডিওগুলো বানিয়েছে। তোমরা আমার গলা শুনেই বুঝতে পারছো যে আমার ঠিক কতটা জ্বর। আমার জ্বরটা ঠিক হয়ে গিয়েছিল, আবার ভয়েস ওভার দিতে গিয়ে আমার কিন্তু জ্বর আসছে। আর এই যে আমার দাদা, এই প্রথম কোনো ভিডিওতে দেখলাম যে ও নিজের হেয়ার সেট করে। এখন যদি ভিডিওটা আমি বানাতাম তাহলে দিত। যাই হোক, তারপরে আমরা আবারও স্টার্টার নিয়েছিলাম, আর ওই একটা প্লেট থেকে শেয়ার করে সবাই মিলে খেয়েছিলাম। চিকেন পনির আর সুইট কর্নের একটা আইটেম ছিল। তারপর তো চলে গিয়েছিলাম এই সুন্দর ব্যাকগ্রাউন্ডের কাছে কয়েকটা ফটো আর ভিডিও নেওয়ার জন্য। দেন তো ওখানে গিয়ে আমি আমার টুইন্সকে খুঁজে পাই। আমি যা যা করছিলাম ও ঠিক সাইড থেকে আমাকে সেম টু সেম সেভাবেই কপি করছিল। তারপর তো রসগোল্লা, পান্তুয়া আর চমচমকে এক কাছে পেয়ে আমি ওদের সঙ্গে কয়েকটা ফটো তুললাম, ভিডিও বানালাম। তারপর যখনই আমি ভাবলাম যে এখানটায় দাঁড়িয়ে আমি ফটো তুলবো, তার আগে তো এখানে ফটো তোলার লাইন লেগে গেল। আমার যখন টাইম এলো এখানে দাঁড়িয়ে ফটো তোলার, তখন তো আমি লাখখানেক ফটো তুলেছি। তারপর মা আর মেজমার সঙ্গে কয়েকটা ফটো তুলে চলে গিয়েছিলাম খেতে। খাবারে তো প্রচুর আইটেম ছিল, বাট যেহেতু স্টার্টার খেয়েছিলাম আর পেটটাও ভরে গিয়েছিল, তাই নিয়েছিলাম শুধু ভাত, মাটন আর ভেটকি পাতুরি, যেটা আমার আগের দিন বেশ ভালো লেগেছিল। কিন্তু এটা আগের দিনের মতো অতটা টেস্টি হয়। এর আগের দিন ডেজার্টে মিষ্টি বেশি খাইনি, তাই এবার আমি চাটনি, পাঁপড়, মিষ্টি সবকিছুই ব্যাস। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচে এলাম, এসে দেখি সবাই এখানে বসে আড্ডা দিচ্ছে। আর এই যে আমি ভিডিও করবো আর ও হেয়ার সেট করবে না, এটা তো হতেই পারে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। টাটা।